ঘরের বউ মোবাইলে আরেকজনের সাথে কথা বলে। বাংলাদেশে অনেক নজির আছে, অনেক ইতিহাস আছে। স্বামীকে বিবি ফকির করে আরেক বেগানা পুরুষের সাথে উদাও, কিন্তু যেতে নিয়েছে ওই নারী বুঝে না, কারণ শয়তান তাকে ধোঁকা দেয়। সে তাকে ভোগের পণ্য মনে করে নিয়েছে। সবচেয়ে বড় কথা, তার কাজই হলো প্রতারণা করা। সে তোমার স্বামীর টাকাগুলো আত্মসাৎ করার জন্য তোমার প্রেমে পড়েছে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি স্ত্রীরা কেমন করে স্বামীর হক আদায় করবে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কোন নারী যদি চুলার উপর দুধ বসানো থাকে, কি থাকে? দুধ বসানো থাকে। কোন নারী যদি দুধ রান্না করা অবস্থায় থাকে, রে কি করা অবস্থায়? দুধ রান্না করা অবস্থায় দুধ যদি চুলার উপরে থাকে, ঠিক এই মুহূর্তে যদি স্বামী তাকে ডাকে, আমার নবীজি বলছেন চুলার উপরে দুধ রেখে তুমি স্বামীর ডাকে চলে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর দুধের কথাটা কেন বললেন? কিসের কথা? দুধের কথা কেন বললেন? আমরা যা কিছু বন্ধু রান্না করি, এর মধ্যে সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ। দুধ সব কিছুকে উতরাইলে ধামা চাপা দেওয়া যায়, থামানো যায়, কিন্তু দুধ উতরাইলে আর পাতিলে রাখা যায় না, তাৎক্ষণিক ভাবে পড়ে পড়ে ছাই হয়ে যায়। আমার নবী যে এই জন্য বলেছে, দুধ যদি তোমার চুলার উপর থাকে, তারপরেও স্বামী ডাক দিলে তুমি দ্রুত চলে যাও, স্বামীর ডাক কি তুমি বিলম্ব করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নারীদেরকে মনে রাখতে হবে, বন্ধু, নারীদেরকে মনে রাখতে হবে, দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড। প্রত্যেকটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু কিছু বেয়াদব মহিলা আমারে কয়, হুজুর এটা কোন ধরনের কথা কইলেন? আপনারা পুরুষ দেখে কি আপনারা দাম এত বেশি নি? আপনি যদি বলেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আমি কই আপনি এত বোকা, আপনি এত স্টুপিড কেন? মূলত বন্ধু, স্বামীর পায়ের নিচে জান্নাত নয়, মূলত জান্নাত হলো স্বামীর সন্তুষ্টিতে। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে বলেন না কেন? আরো জোরে। তো স্বামীর সন্তুষ্টি অর্জন করলে এটা কি ফাওয়া বাদ যায়নি? কথা কয় না। ফাওয়া বাদ দিয়ে স্বামী কোন যাইব? পা কি বাদ যায়? কথা বলেন, পা বাদ যায়? পায়ের কথা কইলে তুমি এত রাগ হও কেন? এই নারীদেরকে বলা যায়, আমার নবীজি বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার বিধান থাকতো, আমার রাসূল বলেছে, আমি নবী বলতাম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে সেজদা দাও। একটা নারীর জীবনে সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী। আর তুমি স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাও, বিপদে পড়লে আইনা আব্বার বাড়িতে আনছে কি ঠিক মতো না দিলে খবর আছে। আছে না নাই? আরে যারা বলেন আছে নাই? এমন নারী আছে না? বলে হুজুর আপনি এত কথা জানেন কেমনে? কিতাব থেকে শুনছি। শোনেন